মল্লিকপাড়া এলাকা থেকে দেখতে পাচ্ছেন এরা গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছেন, মহিলারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই আকনি মল্লিকপাড়া নয়, এর আগেও বিভিন্ন জায়গায় জায়গায় তারা এই কাজকর্ম করে আসছেন। কথা বলবো খুশির আলো ফাউন্ডেশনের যারা রয়েছে তাদের সাথে। নমস্কার, সালাম। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে খুশির আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু গরিব অসহায় মানুষের হাতে ঈদের বস্ত্র তুলে দেওয়া হলো, যাতে খুশির সঙ্গে ঈদ পালন করেন এই কামনাই আমি করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। আজকে মূলত কি করা হচ্ছে এখানে? আজকে আমাদের খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী শেখ সালাবত আলীর সহযোগিতায় পবিত্র সামনে পবিত্র ঈদ উপলক্ষে বেশ কিছু অসহায় মানুষের হাতে আমরা শাড়ি, গেঞ্জি, লুঙ্গি, বিভিন্ন মানে কাপড়ের অস্ত্র আমরা তুলে দিলাম। আর এটা আমাদের শুরু হলো। এরপরেও আমরা বিভিন্ন জায়গায়, জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, বিভিন্ন জায়গায় যেখানে অসহায় মানুষ ঠিকমতো ঈদের নতুন কাপড় পরতে পারে না, তাদের হাতে আমরা কাপড় তুলে দেবো। আর আমাদের খুশি আলো ফাউন্ডেশন বছরে বিভিন্ন কর্মকাণ্ড, সমাজসেবী কাজ করে থাকে। শুধু আজকে এই কাপড় জামা নয়, আপনারা দেখেছেন যে যাদের রুগী, ক্যান্সার পেশেন্ট, যাদের কিডনি খারাপ হয়ে গেছে, বিভিন্ন যারা অসহায় মানুষ, অর্থের অভাবে যারা চিকিৎসা করাতে পারছে না, অর্থের অভাবে যারা পড়াশোনা করতে পারছে না, অর্থের অভাবে অনেক কিছু যে পিছিয়ে পড়া মানুষ, বিবাহ, আমরা খুশি যারা অর্থের অভাবে মেয়েদের বিবাহ দিতে পারছে না, সেই সব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে একদম কাজ করে চলেছে আমাদের খুশির আলো ফাউন্ডেশন। আমরা খুশির আলো ফাউন্ডেশনের যিনি কর্ণধার সারাবতদাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। যেভাবে এই ২ বছরে আমরা যেভাবে এগিয়ে চলেছি মানুষের মানে ভালোবাসায় বা মানুষের সাপোর্টে, আমাদের চিন্তাধারা অনেক বড়। আর আপনাদের মতন যদি মিডিয়া আমাদের সাপোর্ট করে, আমরা আরো আগিয়ে যাব আশা রাখছি। আমার নাম শেখ নূর মোহাম্মদ আলী, খুশির আলো ফাউন্ডেশনের আমি সভাপতি। কি বলবেন আপনার এলাকায় এসে এরকম হেল্প করলো ওরা? প্রথম কথা, এই যে গরিব মানুষের পাশে এই ফাউন্ডেশন যে দাঁড়াচ্ছে, এর জন্য আমরা খুবই কৃতজ্ঞতা ওনার কাছে। কেননা এখনো এমনও পাড়ার মধ্যে আছে মানুষ যারা শুরু থেকেই কেনাকাটা করতে পারে না, যেমন ছোলা, চিনি, এই মানে আটা, ময়দা, এগুলোর জন্য খুবই অভাবে থাকে। কিন্তু এই জিনিসটা আমাদেরকে যখন এসে ২ দিন আগে শোনালো, শোনাতে খুব খুশি হলাম যে না, আমার পাড়াতে এরকম যারা গরিব মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো মানে খুবই সুন্দর, খুবই ভালো। আগে আমরা আশা করব এইভাবে গরিব মানুষের পাশে এই ফাউন্ডেশন দাঁড়ালে বা ওনার সঙ্গে আমরাও সহযোগিতা করব, আমরাও সঙ্গে থাকবো। আপনার নাম? আমার নাম শামসের আলী মল্লিক। আপনি কিছু বলুন, কেমন লাগছে এলাকায় আপনার মানুষ উপকৃত হলো? দেখুন, প্রথমেই ধন্যবাদ জানাই খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার সারাপত ভাইকে। ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কও আছে। তো এই পবিত্র রমজান মাসে যে উনি আমাদের এলাকায় প্রথম মানে গরিব দুস্থ অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পাই উনি জাঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় মানে দুস্থ মানুষদের পাশে থাকেন এবং সহযোগিতা করে থাকেন। তো আমার এলাকায় সর্বপ্রথমেই মানে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং বর্তমানে এই দুর্মূল্যের বাজারে যে পরিস্থিতি চলছে সারা দেশব্যাপী, রাজ্যব্যাপী এবং সারা বিশ্বে, যে একটা ভয়ঙ্কর যুদ্ধ চলছে পরিস্থিতি, তাতে সারা বিশ্ব জুড়ে আপনার দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী। সেখানে তেলের দাম বাড়ছে, সাধারণ মানে ফলমূলের দাম বাড়ছে, রোজার মাস মানে হচ্ছে একটা ডবল খরচা। সেখানে সারা মাস রোজা রেখে মানুষ, সামনে একটা খুশির ঈদ আছে, মানুষের একটা কেনাকাটার বিষয় থাকে, সেখানে মানুষ চিন্তার মধ্যে থাকে যে একটা কেনাকাটা করবো কি করে। মানে গরিব মানুষরা, সেখানে এই সাহায্যটা অনেকটাই প্রাপ্তি সাধারণ মানুষের কাছে। এবং বিগত দিনে আপনারা দেখেছেন যেভাবে মানে কেন্দ্রীয় সরকার এসআইআর এর নামে সাধারণ মানুষের প্রতি সারা রাজ্যে যে অত্যাচার, মানুষ যে হয়রানি, আতঙ্ক, মানুষ আত্মহত্যা করছে। অলরেডি ৬০ লক্ষ নাম অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে, মানুষ চিন্তিত, আতঙ্কের মধ্যে। বা আমার প্রবাসী ভাইরা বাইরে থেকে ফোন করছে যে আমার ভোটার লিস্টে নামটা থাকবে তো আগামী দিনে। মানুষ একটা বিভিন্ন আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি যেভাবে লড়াই করে দিল্লির বুকে সাধারণ মানুষের হয়ে যেভাবে লড়াই করছেন, ওনাকে আমরা স্যালুট জানাই। সঙ্গে আমাদের এলাকার বিধায়ক, তিনিও সারা এলাকায় সমস্ত জায়গায় উনি মানে মানুষের খোঁজ খবর নিচ্ছেন, প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছেন এবং মানুষের পাশে আছেন। এবং তার সঙ্গে খুশি আলো ফাউন্ডেশনও দেখছি সারা জাঙ্গিপাড়ার মধ্যে সমস্ত এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের জন্য সেবা করছেন, মানুষের পাশে আছেন। ওর জন্য আমরা খুশি আলো ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই মানুষের পাশে থাকুন, কাজ করুন, আমরা সকলেই আপনাদের পাশে আছি, এভাবে কাজ করুন। আমার নাম শেখ জাহির উদ্দিন। ধন্যবাদ। বুঝতেই পারছেন জাহিরুদ্দিন থেকে শুরু করে যারা এলাকার বিশিষ্ট মানুষজন রয়েছে, তারা কিন্তু এই খুশি আলো ফাউন্ডেশনকে যথেষ্ট সাধুবাদ জানাচ্ছেন। তারা যেভাবে কাজ করছেন, কারণ যেমনটা তারা বলছিলেন যে এই মুহূর্তে এশার প্রক্রিয়ার মধ্যে অনেকে একটা চিন্তার মধ্যে রয়েছেন, কি করবেন না করবেন, তার মধ্যে আবার ঈদ আসছে, খুশির ঈদে কিছু না হোক পরিবারের জন্য একটা নতুন
পোশাক তো অবশ্যই দরকার। সেই জায়গায় অনেকে অর্থের অভাবে কিনতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে সেই কথা চিন্তা করেই দেখা যাচ্ছে খুশির আলো ফাউন্ডেশন একেবারে কোনো জায়গায় মঞ্চ তৈরি নয়, কোনো একটা বড় অনুষ্ঠান করে নয়, একেবারে প্রান্ত যে সমস্ত প্রত্যন্ত এলাকা রয়েছে সেখানে পৌঁছে যাচ্ছেন। আর এইভাবেই তারা নিজেরা কি বলবেন আপনারা খুশির আলো ফাউন্ডেশনের অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে এবং আরো